সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে সরাসরি আমার কিতাব থেকে একটি বশীকরণ নিয়ে হাজির হলাম। আপনারা খুব সহজেই এই বশীকরণটি করতে পারবেন। যে কোনো মানুষ এই বশীকরণটি করতে পারবেন। সর্বপ্রথম বশীকরণ কাজটি করার আগে বা যে কোনো ধরনের আমল করার আগে যেই বিষয়টি সর্বপ্রথম লক্ষণীয় বিষয়, সেই পালনীয় বিষয়, সেই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাকে কিবলামুখী হয়ে বসে এই নকশাটি অঙ্কন করতে হবে এবং পাক পবিত্রতা, আপনার কাপড় পবিত্রতা রেখে আপনি অজু করে পাক পবিত্রতার সহিত কিবলামুখী হয়ে বসে আপনি এই নকশাটি লিখবেন। এই নকশাটি লিখতে গেলে আপনাকে যেসব দ্রব্যের প্রয়োজন হবে সেটা হচ্ছে, আপনি যে কোনো ধরনের সাদা কাগজ নিতে পারেন, সাদা কাগজ, এবং সেই সাথে আপনার কালি প্রয়োজন হবে, মেশকো জাফরান কালি, কুমকুম এবং গোলাপ জল। মেশকো জাফরান, কুমকুম এবং গোলাপ জল দ্বারা আপনাকে এই নকশাটি লিখতে হবে। আর এই নকশাটি লিখতে হলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই 3 বার দরুদ পাঠ করতে হবে এবং শেষে 3 বার দরুদ পাঠ করবেন। তো তারপরে যখন আপনার দরুদ পাঠ করা হয়ে গেল, আপনি সম্পূর্ণ নিয়ম মেনে এই নকশাটি যখন অঙ্কন করলেন, তো সম্পূর্ণ নিয়ম মেনে অঙ্কন করা হয়ে গেলে আপনি শেষে এই নকশার এই নিচ দিয়ে আপনি উভয়ের নাম লিখতে হবে, উভয়ের নাম উল্লেখ করতে হবে। খুব সুন্দরভাবে আদবের সহিত আপনাকে এই লিখতে হবে এইভাবে। যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে লিখবেন, হে আল্লাহ, আমি অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুককে আমার ভালোবাসায় মহব্বত করে, আমার ভালোবাসায় আবদ্ধ করে আমার কাছে হাজির করো। তো এইভাবে আপনারা লিখে নেবেন। আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এইভাবেই লিখবেন যে, আমি অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুককে আমার ভালোবাসায় আবদ্ধ করে হাজির করো। তো সিস্টেম সব একইভাবে আপনাদের এই কাজটি করতে হবে। তো সুন্দরভাবে এই কাজটি করা হয়ে গেলে এরপরে পরবর্তীতে যে কাজটি আপনার করণীয়, এই নকশাটিকে আপনি সুন্দর করে ভাঁজ করে নিয়ে একটি পবিত্র কাপড়, লাল কাপড়ের ধারা বেঁধে আপনি সুন্দর করে একটি মাদুলিতে ভরে নিতে পারেন, অথবা বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে নকশাটি আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একটি মাদুলিতে ভরে মোম দিয়ে আটকে দিতে পারেন। সেটা আপনার অবশ্যই লাল কাপড়ে পেঁচিয়ে তারপরে আপনি মাদুলির ভিতরে ভরে নিতে পারেন। তো মাদুলির ভিতরে ভরে নেওয়া হয়ে গেলে আপনার বাড়িতে সবচেয়ে বড় গাছটা রয়েছে, সেই গাছে আপনি এই মাদুলিটি বা তাবিজটি ঝুলিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন যে ঝুলিয়ে দিবেন এমনভাবে যাতে বাতাসে লড়াচড়া করে। তো বাতাসে যখন লড়াচড়া করবে তখন ঠিক যতটাই বাতাসে নড়াচড়া করবে ততটাই আপনার ভালোবাসার বা মহব্বতের মানুষ আপনার জন্য ব্যাকুল হবে। ইনশাল্লাহ 7 থেকে 14 দিনের মধ্যে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। তো এখন কাজটি সম্পন্ন করা হয়ে গেল, এরপরে আপনার আর কোনো কাজ নেই। তো সবচেয়ে ভালো হবে যদি কোনো ডালিম গাছে আপনি এটি ঝুলিয়ে দিতে পারেন। তো অন্যান্য গাছে দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু ডালিম গাছে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো সর্বশেষে একটি কথা বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।